তো প্রিয় দর্শক বন্ধুরা বয়স্ক পেনশন, বিধবা পেনশন এবং প্রতিবন্ধী ভাতা পেনশন আপনারা অনলাইনে কিভাবে অ্যাপ্লিকেশন করবেন, তো এখানে স্টেপ বাই স্টেপ আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা, ফার্স্টে আপনারা কি করবেন, ফার্স্টে আপনাদের মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে সার্চ বারে চলে যাবেন। এখানে দেখতে পাচ্ছেন যে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম, অর্থাৎ এখানে আপনারা অনলাইনের মাধ্যমে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের ফুল ভিডিও দেখতে হবে, তবে আপনারা বুঝতে পারবেন। তো প্রথমে আপনারা কি করবেন, মোবাইলে যে ক্রোম ব্রাউজার রয়েছে সেখানে চলে যাবেন এবং সার্চ বারে আপনারা এখানে টাইপ করবেন, এই জায়গায় সরাসরি আসবেন, আসার পর এখানে টাইপ করবেন, এখানে লিখবেন উমাং, লিখবেন উমাং, লিখে আপনারা সরাসরি সেটা ক্লিক করবেন। এরপর দেখতে পাবেন আপনাদের সামনে এরকম একটা উমাংস যে সাইটটা রয়েছে সেই সাইটটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনারা কি করবেন, যে উমাংস যে অ্যাপসটা রয়েছে সেইখানে সরাসরি গিয়ে আপনারা ক্লিক করবেন, এই জায়গায় সরাসরি ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন একটুকু অপেক্ষা করবেন। এরপর আপনাদের সামনে এরকম একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর আপনাদের সামনে এরকম যখন সাইটটা ওপেন হবে সরাসরি আপনারা এই সাইটে কিন্তু আপনাদের লগ ইন বা রেজিস্টার যে কোনো একটা করতে হবে। যদি আপনার নতুন হন তাহলে রেজিস্টার করতে হবে, যদি আপনি পুরাতন হন তাহলে আপনার লগ ইন করে আপনাদের এখানে ওপেন করতে হবে। তো সরাসরি আপনারা এখানে আপনাদের লগ ইন বা রেজিস্টার করতে গেলে সরাসরি আপনারা কী করবেন, এখানে কোণে দেখুন একটা অপশান রয়েছে, এই জায়গায় সরাসরি কিন্তু টাচ করবেন। দেখুন টাচ করার পর লগ ইন রেজিস্টার দুটি অপশান কিন্তু এখানে শো করছে, দেখতেই পাচ্ছেন লগ ইন এবং রেজিস্টার বলে দুটো অপশান কিন্তু শো করছে। তো এই জায়গায় সরাসরি আপনারা ক্লিক করবেন। এই জায়গায় যখন ক্লিক করবেন আপনাদের সামনে আবার সাইটটা কিন্তু ওপেন হবে। এরপর যখন আপনারা সেই জায়গায় টাচ করবেন সরাসরি আপনাদের সামনে এরকম অপশান আসবে। যদি আপনি নতুন হন তাহলে আপনাকে রেজিস্টার করতে হবে, যদি আপনি পুরাতন হন বা এখানে যে অলরেডি আপনি রেজিস্টার করে রেখেছেন তাহলে আপনাকে সরাসরি এখানে আপনার ফোন নাম্বার, আপনার এমপিন যে সেটিং করেছেন সেটি গিয়ে আপনার এই জায়গায় নিচে দেখুন অপশন পাবেন সাবমিট, সেই জায়গায় সরাসরি কিন্তু লগ ইন পাবেন। লগ ইন জায়গায় সরাসরি কিন্তু আপনারা ক্লিক করে এটি ওপেন করে নেবেন। এরপর আপনার যদি নতুন হন তাহলে সরাসরি আপনার কী করবেন, রেজিস্টার যে অপশানটা রয়েছে সেই জায়গায় সরাসরি কিন্তু আপনাদের ক্লিক করতে হবে। এই জায়গায় সরাসরি আপনারা ক্লিক করবেন, অথবা লগ ইন উইথ মেডি পেহেচান যে অপশান রয়েছে এই জায়গায় গিয়ে আপনারা লগ ইন করতে পারেন, এই জায়গায় গিয়ে আপনারা রেজিস্টার বা লগ ইন করতে পারবেন। তো রেজিস্টার অপশান যখন আপনারা ক্লিক করবেন সরাসরি রেজিস্টার ক্লিক করার পর সরাসরি একটা ফোন নাম্বার চাইবে, ফোন নাম্বার ওটিপি যাবে, সেখানে গিয়ে সেই ওটিপি বসাবেন। এরপর আপনারা একটা এমপিন সেটিং বা পাসওয়ার্ড সেটিং করে নেবেন। এরপর সরাসরি আপনারা কী করবেন, আবার আপনারা এই জায়গায় লগ ইন অপশানে আপনারা ফিরে আসবেন। লগ ইনে দুটি অপশান পাবেন আপনার, লগ ইন উইথ এমপিন, এমপিন দিয়ে আপনারা এখানে এটা খুলতে পারবেন, এবং লগ ইন উইথ ওটিপি, অর্থাৎ আপনি ওটিপি দিয়েও খুলতে পারেন। যদি আপনি এমপিন ভুলে যান তাহলে আপনি ওটিপি দিয়ে খুলতে পারবেন। তো এখানে আমি লগ ইন করে আপনাদের পেনশনের জন্য আপনারা কীভাবে অ্যাপ্লিকেশন করবেন সেটি দেখাবো, অবশ্যই আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন। এরপর আপনারা যখন লগ ইন করবেন, লগ ইন করার পর এরকম একটা সাইট ওপেন করতে পাবেন। সরাসরি আপনারা কী করবেন, এখানে দেখতে পাবেন বিভিন্ন অপশান কিন্তু আপনাদের এখানে শো করবে। এরপর এখানে সার্চ বলে একটা অপশান কিন্তু দেখুন শো করছে, সেই সার্চ অপশান আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে সরাসরি আপনারা লিখবেন, সার্চ বারে আপনারা এখানে লিখে দেবেন, একটা সার্চ বার পাবেন, সেই সার্চ বারে আমরা লিখে দেবেন NASP, যেটা এখানে লেখা হয়েছে NASP লিখে আপনারা যখন সেটা ক্লিক করবেন, যখন ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আর একটা সাইট কিন্তু ওপেন হয়ে যাবে, সেটা ক্লিক করবেন। এরপর আপনারা সরাসরি দেখতে পাবেন যে নিচের দিকে আসবেন, স্লাইড করে নিচের দিকে আসার পর এখানে দেখতে পাবেন যে ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রাম যে অপশানটা রয়েছে সেই জায়গায় সরাসরি আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। এই জায়গায় যখন আবার ক্লিক করবেন, ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে আবার কিন্তু সেই সাইটটা ওপেন হয়ে যাবে। এরপর এখানে দেখতে পাবেন ভিউ বেনিফিশিয়ারি পেমেন্ট স্ট্যাটাস এবং অ্যাপ্লাই অনলাইন বলে একটা অপশান দেখুন এখানে শো করছে, এবং এই জায়গায় সরাসরি কিন্তু আপনারা আবার টাচ করবেন। এই জায়গায় যখন টাচ করবেন আপনাদের সামনে সে সাইটটা আবার ওপেন হবে, যেটা অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন ফরম্যাটটা কিন্তু ওপেন হয়ে যাবে। এরপর দেখুন 3টি স্টেপ আপনাদের এখানে পরপর কিন্তু ফিল আপ করে যেতে হবে। 1 নম্বর স্টেপ রয়েছে অ্যাকাউন্ট ডিটেলস, আপনার অ্যাপ্লিকেশন ডিটেলস দিতে হবে। 2 নম্বর হচ্ছে অ্যাকাউন্ট ডিটেলস দিতে হবে, এবং 3 নম্বর আধার ভেরিফিকেশন। 3টি অপশান দিয়ে দেওয়ার পর আপনাকে সাবমিট করতে হবে। তো ফার্স্টে দেখুন আপনার স্কিমের নাম, আপনি কিসের জন্য আপনি অ্যাপ্লিকেশন করতে চান। অনেকগুলি স্কিম কিন্তু আপনারা দেখতে পাবেন, যখন এখানে স্কিম নেম কাছে যখন এখানে টাচ করবেন তখন দেখুন IGNDPS এবং IGNOAPS, এগুলো তার মানে হচ্ছে IGNDPS মানে হচ্ছে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ডিসেবিলিটি পেনশন, তো অর্থাৎ এখানে, এবং IGNOAPS তার মানে ইন্দিরা গান্ধী ন্যাশনাল ওল্ড এজ পেনশন। তো আপনারা সরাসরি আপনারা যদি আপনার ওল্ডের জন্য আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে চান তো
তো সরাসরি আপনারা এই জায়গায় টাচ করবেন। এই জায়গায় টাচ করে আপনার স্টেটটা কিন্তু এই জায়গায় আপনার স্টেটটা দিয়ে দেবেন, আপনার ডিস্ট্রিক্টটা দিয়ে দেবেন, আপনার এরিয়াটা দিয়ে দেবেন। এরপর আপনারা সাব ডিস্ট্রিক্ট কোথায় রয়েছে সেটা কিন্তু অবশ্যই কিন্তু এখানে দিয়ে দেবেন। গ্রাম পঞ্চায়েত দিয়ে দেবেন, ভিলেজ দেবেন, হ্যাবিটেশন দেবেন এবং নাম দেবেন। নাম দেওয়ার পর সরাসরি স্লাইড উপরে তুলবেন, হাজব্যান্ডের নাম দেন বা ফাদার নাম যে কোনো একটা। এরপর আপনার জেন্ডারটা অবশ্যই দিয়ে দিবেন, ডেট অফ বার্থ দেবেন, এগ দেবেন, কাস্ট দেবেন এবং অ্যাড্রেসটা অবশ্যই কিন্তু দেবেন। এরপর পিনকোডও দেবেন এবং আপনার নেক্সট অপশন যখন ক্লিক করবেন এরপর আপনার আসবে অ্যাকাউন্ট ডিটেলস। আপনার ব্যাংকে অ্যাকাউন্ট ডিটেলস কিন্তু দিতে বলবে। বেনিফিশিয়ারি নাম দেবেন এবং মোবাইল নাম্বার এবং পেমেন্ট মোড। আপনি মানে কিসের মাধ্যমে টাকাটা নিতে চান। তো সরাসরি আপনার সেটি সমস্ত কিছু দিয়ে দেওয়ার পর আবার আধার ভেরিফিকেশন অপশানে আবার যখন টিক করবেন, নাম অ্যাজ পার আধার, আধার নাম্বারটা এই জায়গায় আপনার অবশ্যই কিন্তু দিয়ে দেবেন এবং নামটা দিবেন এবং এখানে একটা সাবমিট করবেন। অর্থাৎ এখানে আপনাদের আপলোড করবেন ফটোটা, অর্থাৎ অনলি জেপিজি ইজি অর্থাৎ 50 কেবি হতে হবে এবং সরাসরি ছবিটা আপলোড করে দেওয়ার পর আপনারা সাবমিট করে আপনারা যখন সাবমিট করবেন একটা অ্যাপ্লিকেশন নাম্বার কিন্তু পেয়ে যাবেন এবং সেই অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে আপনারা এখানে চেক করে নিতে পারবেন যে আপনার পেনশনটা সাবমিট হয়েছে কিনা বা আপনার সেটি ভেরিফিকেশন সাকসেস হয়েছে কিনা। যদি সাবমিট হয়ে যায় বা ভেরিফিকেশন সাকসেস হয়ে যায় তাহলে অলরেডি আপনারা কিন্তু এখানে পেনশনের জন্য আপনারা উপযোগী হয়ে যাবেন। তো বন্ধুরা এই ছিল ভিডিও ভালো অবশ্যই লাইক করবেন, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তো থ্যাংক ইউ বন্ধুরা, সকলে ভালো থাকবেন।